আমিন শিল্প অঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় আয়োজিত মিছিলটি ওয়ার্ডের আমিন কলোনি থেকে শুরু করে বেলতলা, শান্তিনগর ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন হামজা, পাঁচলাশ থানা যুবদলের সংগঠক আলতাফ হোসেন, ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ নজরুল, মোহাম্মদ আলম, মহিউদ্দিন গোলাপ, ইউনিট স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুন্না সহ আরও অনেকে অংশ নেন। মিছিল শেষে সদ্য কারামুক্ত ওয়ার্ড যুবদল নেতা দেলোয়ার হোসেন দেলোকে সংবর্ধনা প্রদান করেন নেতৃবৃন্দ। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আমিন শিল্প অঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। আজকে আপনারা দেখছেন আমাদের সহযোদ্ধা, রাজপথের সহযোদ্ধা এবং ৭০ বছর আন্দোলন সংগ্রামে যার ভূমিকা ছিল রাজপথে, আমাদের সহযোদ্ধা ওয়ার্ড যুবদল নেতা দেলোয়ার হোসেন দেলো মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে ফেসিস্ট স্বৈরাচার হাসিনার যেই দালালগুলো আছে তারা আজকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। আমরা আজকে সব মিথ্যা মামলা এবং কি সব কিছু বেদ করে আজকে তাকে আমরা পেয়েছি, তাতে আমরা আনন্দিত। দীর্ঘদিন কারাভোগের পরে আমাদের সহযোদ্ধা আন্দোলন সংগ্রামে যার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি আন্দোলন সংগ্রাম, হরতাল, অবরোধে আমরা দেলোয়ার হোসেন দেলুকে আমাদের পাশে পেয়েছি। তাকে একটি ৫ই আগস্ট পরবর্তী সময়ে অত্র এলাকায় আওয়ামী লীগের আধিপত্য বিস্তারের জন্য তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে দীর্ঘদিন কারাগারে রুদ্ধ করে রাখা হয়েছিল। আজকে আমরা খুবই খুশি এবং আনন্দিত যে তাকে আমরা সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে আমরা তাকে মুক্ত করতে সফল হয়েছি। সবাই আমার জন্য কষ্ট করছে, সবাইকে ধন্যবাদ। পরে সদ্য কারামুক্ত যুবদল নেতা দেলোয়ার হোসেন দেলু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাসুদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় যুবদল নেতা মোহাম্মদ মাসুদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা জানেন আমাদের ওয়ার্ড যুবদল নেতা অনেক নির্যাতিতের শিকার হয়েছে। খুনি শেখ হাসিনা আমলে অনেক মামলা শিকার হয়েছে। তার কিছুদিন আগে একটা মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তারা জেলখানায় পাঠাইছে। তার সবার দোয়াতে কারামুক্ত হয়েছে। আমাদের চট্টগ্রাম মহানগর সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সাইদ ভাই অনেক ওনার জন্য কষ্ট করছে দলের জন্য, তাই সাইফুল ভাইকে ধন্যবাদ জানাই। আমরা এই আজকের আয়োজন থেকে সাইফুল ভাই যেভাবে কর্মী বান্ধব, কর্মীর বিষয়ে খোঁজখবর নেয়, তাই সাইফুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাইফুল ভাইয়ের নির্দেশনা হলো এলাকার চুরি, মাদক, চিন্তার বিরুদ্ধে জিরো টলার। আপনারা জানেন সাইফুল ভাই মিথ্যা ষড়যন্ত্র শিকার হয়েছে। উনি জেলখানা থেকে বাড়ি আসার পরে উনি সামনে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল নির্বাচনের প্রার্থী, তাই ওনার ঘোষণা হলো যে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে। আপনারা জানেন কিছু মহল আছে এলাকার, তারা অতীতে আমলি করছে, তারা এখন বিএনপি সারছে, নব্য সারছে। তাই আমরা বিএনপির যারা নেতাকর্মী আছে তাদেরকে বলতে চাই, যারা অতীতে আমলি করছে তাদের থেকে দূরে থাকবেন। তাদের অতীতের রেকর্ড আমাদের কাছে আছে, তাই আমরা চাই এলাকার কাছে আপনাদের কোনো দাবি আছে? প্রশাসনের কাছে, প্রশাসন তো আমলিক নিষিদ্ধ আছে, প্রশাসন জিরো টলার আছে, তারা বাজি থানা ওসি সাহেব অত্যন্ত দক্ষ ওসি সাহেব, উনি আসাতে আসলে এলাকা চুরি চিন্তা বন্ধ। তা আমরা এই আজকের প্রোগ্রাম থেকে ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। ইমদাদুল হক ইমন, প্রগতি 24 টিভি।